সবাই স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলার, কে না চায় বিশ্বকাপ খেলতে। অথচ বাংলাদেশকে এখন এমন এক অবস্থানে ফেলেছে আইসিসি ও তাদের ঘনিষ্ঠ সহচর ভারত। না বিশ্বকাপ খেলতে পারছে বাংলাদেশ, না ফেলতে পারছে। গলায় কাঁটা বিধিয়ে দিয়েছে তারা, যেন সব রাগ ছাড়ার সুযোগ কাজে লাগিয়েছে। দুদেশের সম্পর্কের রাগ ক্রিকেটে ঝেড়ে নিচ্ছে জয় শাহ। যেখানে আইসিসির উচিত ছিল নিরপেক্ষ সিদ্ধান্ত দেয়া, সেখানে তারা শতভাগ পক্ষপাতিত্ব করেছে ভারতের হয়ে। যে আয়ারল্যান্ড রাজি হয়ে গিয়েছিল ভারতে বিশ্বকাপ খেলার জন্য, তাতে বাংলাদেশ যেতে পারত শ্রীলঙ্কায়, সেই আয়ারল্যান্ডকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখিয়ে বাগিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশকে বিপাকে ফেলতে যা যা করা দরকার সবই তো করলো তারা। অথচ বিসিবি বস আমিনুল ইসলামের বক্তব্যে সব পরিষ্কার, বিশ্বকাপের দিকেই আগ্রহ ছিল বাংলাদেশের। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আইসিসি সময় বেঁধে দিয়েছে একদিন, এর মাঝেই দিতে হবে সিদ্ধান্ত। সেই ব্যাপারে তিনি বলেন, সরকারকে আমরা কোনো চাপ দিতে চাই না। সরকার তো চায় আমরা খেলি, কিন্তু ভারতে খেলা এই মুহূর্তে আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। এই অবস্থানে আমরা এখনো অটল আছি। ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির সভায় ভোটাভুটিতে কার্যত একঘরে হয়ে যাওয়ার পরও বাংলাদেশ শিবিরে যে আশার কথা শোনা যাচ্ছে, সেটি বাস্তবতার চেয়ে আবেগেরই বেশি প্রতিফলন। ভার্চুয়াল বৈঠকে প্রায় আধা ঘন্টার আলোচনার পর ভেন্যু বদলের প্রস্তাবে পাকিস্তান ছাড়া আর কোনো বোর্ড বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। এমনকি শ্রীলঙ্কাও নাকি তাদের গ্রুপে বাংলাদেশকে নিতে আগ্রহ দেখায়নি। এই পরিস্থিতিতে আইসিসির সিদ্ধান্তের পরও আলোচনা চালিয়ে যাওয়ার অর্থ দাঁড়ায় বাংলাদেশের এবারের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণই এখন বড় প্রশ্নের মুখে। তবু সব দরজা বন্ধ হয়ে গেলেও খড়কুটোর মতো একটুকু আশা আঁকড়ে ধরতে চাইছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তার কণ্ঠে শোনা গেছে অনিশ্চিত প্রত্যাশা, দেখি যদি কোনো মিরাকল ঘটে। আর সেটা আশা করছেন তিনি আইসিসির কাছ থেকে। কিন্তু যাদের সম্পর্ক ভারতের সাথে, তারা কি সাহায্য করবে বাংলাদেশকে?